করছিস তুই তুই আনিস আমি কে? আমি হলাম ভগবান শ্রীকৃষ্ণের দাদা। উপস্থিত সাধুগুরু বৈষ্ণব, এখানে কেমন একটা তত্ত্ব লুকায় আছে জানে? ভগবান একে মদে তো মাতাল, তার উপরে কিন্তু আমার মহাজনকে ছাড়ছে। বলছে আমি কে জানিস? আমি হলাম ভগবান শ্রীকৃষ্ণের দাদা। ভগবান বললে যে জীব আমাকে অকর্তা করে নিজে কর্তা হয়ে যায় তার কোনো দায় দায়িত্ব আমাকে বহন করতে হয় না, আর যে জীব আমাকে কর্তা করে নিজে অকর্তা হয় তার সকল দায় দায়িত্ব আমাকেই তো বহন করতে হয়। তো বাবা, এইবারে ছায়াকে দেখে বলরাম আমার ক্রোধান্বিত হয়ে বলছে, হ্যাঁ রে বেটা তুই ও অদ্বৈত। এই বলে দাদা বলরাম আমার কখনো মুদ্রাঘাত আবার কখনো। আচ্ছা বাবা, আপনারাই তো বলুন, আমাদের নিজ অঙ্গের ছায়া মাটিতে পড়ে তো? হ্যাঁ কিনা? কখন না সূর্য যখন একটু পিছনে থাকে, তা নিজ অঙ্গের ছায়াকে আপনি কখনো ধরতে যাবেন? আপনার ছায়া মাটির উপরে আছে, আপনি যাকে ধরতে যাবেন অমনি তো ছায়া ছুটে পালাবে। যখন ছায়াকে আর ধরতে পারছে না তখন ক্রোধান্বিত হয়ে আরও রাগে রাগে কখনো মুদ্রাঘাত কখনো পদঘাত করছে। তখন বলাই দাদাই আমার রাগে ক্রোধান্বিত হয়ে কানাইকে রাখছে, কাকা 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 আনা। গোবিন্দ আমার বলছে, হায় রে ভগবান, এমন পাগল দেখিনি। ছায়াকে কখনো মারা যায়, ছায়াকে কখনো ধরা যায় দাদা? এই বলে গোবিন্দ আমার বলছে, না দাদা, দাদার ভুল ভাঙাতে হবে। কি করলে? আর নিজে সুদর্শন চক্র দিয়ে সূর্যকে আচ্ছাদন করে দিলে। আর যখন সূর্যের আলো যখন নিজের দেহের উপরে পড়ছে না তখন ছায়া তো আর দেখা যাচ্ছে না, তখন ছায়া আর দেখাচ্ছে না। তখন যুদ্ধ থেকে উঠে বলছে, এঁকেছিস তো তুই আমার সাথে লাগতে এসেছিলিস? তুই আমার সাথে লাগতে এসেছিস? আমার গায়ে কত জোর দেখেছিস তো? এই বলে গোবিন্দ আমার অট্টহাসি হাসছে বলরামের কথা শুনি। আর বলরাম আমার বলছে, আমি হলাম ভগবান শ্রীকৃষ্ণের দাদা। দেখুন বাবা, বলরাম কিন্তু মহাজনকে ছাড়ছে না, দেখেছেন তো? তাই ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আমাদের কলির জ্ঞানন্ত পাপন্দ কৃষ্ণ বহির্মুখ ভোলা যে যখনই আমরা বিপদে পড়ব আমাদের গোবিন্দকে স্মরণ করলে আমাদের গোবিন্দ কৃপা করবে। তাই শুনিয়া বলরামের বাণী মূর্ছিত মানন্দরা।